আজকের ফোটা ওয়াটার লিলি এবং পদ্ম ফুলগুলোকে একটু প্রথমেই দেখে নিই। দেখুন এটি ফোটার অপেক্ষায়। কি ভালো হলুদ রঙের এই ওয়াটার লিলিটি, খুব সুন্দর হলুদ। ছোট ছোট ফুল হলেও প্রতিদিন ফুটতে থাকে। দুদিন আগেই ফুটেছে এই পদ্মটি, এটিও ফোটার অপেক্ষায়। এই শালুকটি দেখুন কি সুন্দর, এটি আগামীকাল পূর্ণ প্রস্ফুটিত হবে। এই আরেকটি শালুক ফুটে আছে, আরেকটি হালকা হলুদ রঙের ওয়াটার লিলি, এটির রঙটিও খুব মিষ্টি। দেখুন নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। কয়েকদিন বাড়িতে ছিলাম না, এসেই দেখতে পাচ্ছি পদ্ম পাতার মধ্যে পোকা লেগেছে। কী ধরনের পোকা আপনারা একটু কাছ থেকে দেখুন, আর পোকাগুলো কিভাবে পাতাগুলোকে খেয়ে নেয় সেটিও দেখুন। এখানে পোকাগুলো অল্প দেখা যাচ্ছে, আপনাদের একটু কাছ থেকে পোকাগুলোকে দেখাই। এই দেখুন, এই পদ্ম পাতাটির মাঝখানে পোকাটি বসে আছে। এই হলো পোকাটি। এই পোকাগুলো পাতার ওপরের অংশগুলোকে সমানে খেতে থাকে, পাতাগুলোর ক্লোরোফিল অংশটা খেয়ে ফেলে এবং দেখতে খুব বাজে হয়ে যায়। পদ্ম পাতার যে সৌন্দর্য সেটা নষ্ট করে ফেলে এবং তাতে অবশ্যই গাছটির অনেক ক্ষতি হবে। আমরা আপনাদের এই মুহূর্তে কি করণীয় সেটি দেখাচ্ছি। পদ্ম পাতায় কিন্তু খুব বেশি পরিমাণে যে কড়া পেস্টিসাইডগুলো রয়েছে সেগুলো দেয়া যায় না, কারণ পদ্ম পাতা খুব স্পর্শকাতর। প্রথম অবস্থায় আমরা এই পদ্ম গাছটিতে এখন কাকা স্প্রে করব। যদি কাকা স্প্রে করে এই পোকাটি আমরা দূর করতে পারি তাহলে ভালো, আর যদি কাকা স্প্রে করে পোকাটি না যায় পরবর্তীকালে একটু কড়া পেস্টিসাইড আমরা দেব। চলুন আমরা কি দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে কাকা যে ওষুধটি, সেই ওষুধটি স্প্রে করছি। দেখুন এটি বায়োস্টিমুল্যান্ট এবং তার সাথে পোকারও উপরে কাজ করে। আমরা আপাতত এই কাকাটি স্প্রে করছি। এই কাকা ওষুধটিতে দেখুন লেখা রয়েছে বায়োস্টিমুল্যান্ট, অর্থাৎ শুধুমাত্র পোকা তাড়ানোর কাজও করে না, আরও অন্যান্য কাজও করে। চলুন আগে কাকা ওষুধটি আমরা স্প্রে করার জন্য তৈরি করি। আমরা প্রতি লিটারে 2 ml করে কাকা স্প্রে করব, অর্থাৎ আমাদের যে এই স্প্রে ট্যাঙ্কটি রয়েছে এটি 16 লিটারের। আমরা দেব 32 ml। এই 32 ml আমরা কিভাবে মাপছি দেখুন। ইঞ্জেকশানের সিরিঞ্জ করে আমরা টেনে নিচ্ছি। এক একটি সিরিঞ্জে করে আমরা 10 ml করে তুলছি। আমরা এইভাবে 32 ml এখানে দেব। যেহেতু পদ্ম পাতায় জল দাঁড়ায় না, সেজন্য অবশ্যই একটু আমাদের স্টিকার দিতে হবে। আমরা একটু স্টিকার মিশিয়ে দিচ্ছি। স্প্রে মেশিনটি তৈরি হতে হতে আমরা একটু সকালে ফুটে থাকা এই অ্যাডেনিয়ামের ফুলগুলোকে একটু দেখে নিই। দেখুন এখানে সিঙ্গেল পেটাল গাছগুলোতেও কি সুন্দর ফুল এসছে। এবারে আমরা এই সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়ামগুলোর ওপরে বিভিন্ন রকমের কালারের অ্যাডেনিয়ামকে গ্রাফট করে দেব। সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়ামগুলো অনেক পরিমাণে ফুল আসলে দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। জায়গাটি কীরকম সুন্দর হয়ে উঠছে। অ্যাডেনিয়ামের ঢলঢলে পাতা আর ভরে ভরে ফুল, দেখুন কি অপূর্ব লাগছে। এই ফুলটিকে দেখুন কি সুন্দর। এখানে একটি শালুক ফুটেছে, দেখুন ওয়াটার লিলি, কি অপূর্ব, অসাধারণ। অনেক মাল্টিপেটাল একটা অসাধারণ ওয়াটার লিলি। দেখুন বন্ধুরা, আমরা এই পদ্ম পাতাতে ওষুধটি স্প্রে করছি। যদি এতে কাজ না হয় আমরা পরবর্তীকালে উপযুক্ত পেস্টিসাইড দেওয়ার চেষ্টা করব। যেহেতু পদ্ম পাতা
যদি কড়া কোনো পেস্টিসাইড পড়ে অনেক সময় জ্বলে যায়, সেই জন্য আমরা যতটা কম সম্ভব পদ্ম গাছে স্প্রে করার কথা বলি। এবং আমরা তো কখনো আগে স্প্রে করিনি, এই প্রথম এই পোকাটি আমরা বাগানে দেখতে পেলাম এবং আমরা নিরুপায় হয়ে স্প্রে করছি। খুব একটা প্রয়োজন হয় না, এবারে প্রয়োজন হয়েছে। আমরা অনেক মাইল্ড ডোজের এই কীট তাড়ানোর উপযুক্ত একটি ওষুধকে স্প্রে করছি। দেখুন লিয়াংলি ফুলটি কীরকম খুলে ফুটে রয়েছে। যেহেতু এই পদ্মের চারিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গাপ্পি মাছের বাচ্চা রয়েছে, সেই জন্য যদি প্রচুর পরিমাণে কড়া কীটনাশক দেওয়া হয় তাহলে ভালোভাবে স্প্রে করলে সেই মাছগুলোও মারা যাবে। সবথেকে ভালো হয় যদি আপনারা নিয়মিত নিম তেল স্প্রে করে যান, তাহলে এই পোকাগুলো আসতে পারে না। আমরা নিম তেলও স্প্রে করিনি, সেই কারণে হয়তো এই পোকাটি এসেছে এবং আমরা ক্রমাগত ওকে বাধা সৃষ্টি করব। বাধা সৃষ্টি করলে আস্তে আস্তে পোকাগুলো অস্বাচ্ছন্দ্য ফিল করবে এবং এই জায়গাটি ছেড়ে চলে যাবে। এটুকুই করণীয়। এখানে যেভাবে আমরা স্প্রে করছি কোনো মাছ কিন্তু মরবে না। এবং যখনই আপনারা নিম তেল স্প্রে করবেন পদ্ম পাতার জন্য, অবশ্যই স্টিকারটি দেবেন। স্টিকারের যে পরিমাপ সেটি আপনাদের যে বোতলটি আপনারা কিনবেন তাতে যে ডোজটি লেখা থাকবে সেই ডোজে আপনারা স্টিকার মেশাবেন। স্টিকার যদি না মেশান তাহলে পদ্ম পাতার ওপরে সেই ওষুধটি কোনো ছাপ ফেলতে পারবে না, সঙ্গে সঙ্গে ও গড়িয়ে পড়ে যাবে। এই স্টিকারটি দেওয়াতে দেখুন পদ্ম পাতার মধ্যে পুরো ওষুধটি লেগে রয়েছে। যদি আমরা স্টিকারটি না দিতাম তাহলে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ স্প্রের যে কার্যকারিতা ও ছুঁড়ে ফেলে দিত। আমরা এই দিকের পদ্ম গাছগুলোতেও পোকা লাগেনি, তাও স্প্রে করে দিচ্ছি। দেখুন এখানে আরেকটি পদ্ম ফুটে রয়েছে, কি সুন্দর। কালকে পদ্ম ফুলটি পূর্ণ প্রস্ফুটিত হয়ে যাবে। অসাধারণ বুচা, কত ছোট পটে হয়েছে দেখুন। সামান্য একটু মাটি এবং সামান্য একটু জল পেলেই পদ্ম ফুলটি ফুটিয়ে ফেলেছে। যদিও অনেক বড় জায়গা দিলে গাছটি অনেক বড় হবে, ফুলটিও অনেক বড় হবে। দেখুন প্রত্যেকটি গাছে কি পরিমাণে কুড়ি আসছে, অজস্র কুড়ি। গাছ ভরে ভরে কুড়ি এসেছে পদ্মের। প্রত্যেকটি পটের মধ্যে অনেক অনেক কুড়িতে ভরে আছে। এমন কোনো পট নেই যার মধ্যে কুড়ি আসছে না। আজকের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।